আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সট নিয়ে আসলে কিভাবে সিএসএস এ কাজ করতে পারি সেটাই আমরা দেখব। তো এখানে আমরা দেখতেছি যে কিছু প্রপার্টি আছে বা প্রপার্টি নেমগুলো এখানে আছে। তো আমরা এই প্রপার্টিগুলো নিয়ে মোটামুটি কাজ করতে পারি। তো ফার্স্টে দেখবো যে আছে কালার। তো কালারটা নিয়ে আমরা কি কাজ করি বা এটাকে কিভাবে ইউজ করতে পারি এটা আমরা অলরেডি দেখছি। তো এরপরে যেটা আছে এটা আছে ডিরেকশন। তো ডিরেকশন দিয়ে আসলে কি কাজ করতে পারি এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এইচটিএমএল পেজটাতে যেতে হবে। তো এখানে দেখবো যে আমাদের এইচটিএমএল পেজ এবং পাশে আরেকটা পেজ আছে, এটা হচ্ছে সিএসএস পেজ। তো আমরা দেখেন যে টেক্সটটা লিখছি নর্মালি, তো এটাকে যদি রান করি তাহলে দেখবো যে টেক্সটটা আসলে লেফট থেকে আসে। তো আমরা ডিফল্ট যে জিনিসগুলো লিখে আসলে এগুলো লেফট থেকে থাকে। তো আমরা যদি এরকম কিছু করতে চাই যে এটা লেফট থেকে শুরু হবে না, এটা রাইট থেকে শুরু হবে হবে আর কি। তো আমরা যদি ডিরেকশনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ডিরেকশন নামক প্রপার্টিটা ইউজ করতে পারি। তো নর্মালি দেখেন যে আমার যে টেক্সট আছে টেক্সটটা তো একটা এইচ1 ট্যাগের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে সরাসরি লিখতে পারি এইচ1, আর এখানে লিখতে পারি যে ডিরেকশন। তো এখানে যদি আমরা চাই যে এটা লেফট থেকে রাইট সাইডে আসবে তাহলে আমরা লিখতে পারি লেফট টু রাইট, মানে লেফট টি আর, মানে এটা হবে লেফট থেকে রাইট। আর যদি আমরা মনে করি যে আমরা রাইট থেকে লেফট আনবো তাহলে আমরা লিখতে পারি আর টি এল। তো আমরা জাস্ট এটা লিখলাম, লিখে এটাকে সেভ দিই। দেওয়ার পরে যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে আমাদের পেজটাতে যে জাস্ট একটু রিলোড দিই তো আমরা দেখবো যে আমাদের টেক্সটটা কিন্তু রাইট সাইডে আছে। তো রাইট সাইডে কেন আছে? কারণ আমরা ডিরেকশনে বলে দিছি যে এটা রাইট টু লেফট থাকবে, যার জন্য টেক্সটটা রাইট সাইড থেকে শুরু হয়েছে। এবং আমরা যদি আরও নতুন কোনো টেক্সট লিখি তাহলে এটা আস্তে আস্তে লেফটের দিকে যাবে। ওকে, তো এরপরে দেখবো যে আরও কিছু আছে লেটার স্পেসিং। এখন লেটার স্পেসিং দিয়ে আমরা কী কাজ করতে পারি? নর্মালি এখানে দেখেন যে আমাদের যে টেক্সট আছে বা যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে অবশ্যই কিছু ক্যারেক্টার আছে। তো আমরা এই ক্যারেক্টারের মধ্যে যদি স্পেস দিতে চাই তাহলে আমরা এখানে এটাকে ইউজ করতে পারি যে লেটার স্পেসিং। তো আমরা যদি মনে করি যে আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো আছে এর মধ্যে আমরা কিছু স্পেস দিব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে লেটার স্পেসিং। এখানে লেটার স্পেসিং আমরা যদি বলি যে 5 পিক্সেল, তাহলে যে প্রতিটা ওয়ার্ডের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে প্রতিটা ক্যারেক্টারের মধ্যে স্পেস নেবে 5 পিক্সেল করে। তো আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের এই একটা ক্যারেক্টার মাঝখানে স্পেস আছে 5 পিক্সেল। তো আমাদের যদি এরকম ক্যারেক্টারের মধ্যে স্পেস দেওয়ার দরকার হয় তাহলেই আমরা ইউজ করতে পারি লেটার স্পেসিং। এরপরে যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। যে যেরকম দেখেন যে আমরা একটু আগে যেটা করছি এটা হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে আমরা স্পেস দিছি। তো আমাদের যদি আসলে ওয়ার্ডের মধ্যে স্পেস দেওয়ার দরকার হয় যে এই একটা ওয়ার্ড, তারপর স্পেসটাকে আমরা একটু বাড়াবো, তারপর আর একটা ওয়ার্ড থাকবে এখানে স্পেসটাকে আর একটু বাড়াবো। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি ওয়ার্ড স্পেসিং। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি প্র্যাকটিক্যালি এটা দেখতে চাই তাহলে এটাকে বাদ দিয়ে আমরা বলতে পারি যে ওয়ার্ড স্পেসিং। এখানে যদি আমরা বলি যে এটা 30 পিক্সেল নেবে, তো এটাকে জাস্ট সেভ দিই। দেওয়ার পরে এখানে একটু রিলোড দিলেই দেখবো যে প্রতিটা ওয়ার্ডের মধ্যে স্পেস নিছে কিন্তু 30 পিক্সেল। তো আমাদের যদি এরকম প্রতিটা ওয়ার্ডের মধ্যে স্পেস বাড়ানোর দরকার হয় অথবা আমরা যদি ভ্যালুটাকে কমিয়ে দিই তাহলে স্পেসটা কিন্তু কমবে। সো আমরা বাড়াইতেও পারি আবার কমাইতেও পারবো। তো যদি আমাদের স্পেসটাকে বাড়ানোর অথবা কমানোর দরকার হয় তাহলে আমরা ইউজ করব ওয়ার্ড স্পেসিং। এরপর আছে টেক্সট ইনডেন্ট। তো টেক্সট ইনডেন্ট দিয়ে আসলে কি কাজ করতে পারি? নর্মালি দেখি যে আমরা অনেক সময় লিখি যে আমরা একটা লাইন শুরু করলাম লেফট থেকে, বাট দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনের ফার্স্ট ক্যারেক্টারটা বা ফার্স্ট ওয়ার্ডটা ফার্স্টে একটু স্পেস আমরা রাখতে চাই। তো সেক্ষেত্রে দেখেন যে এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবো। তো এখানে যে আগে কোড ছিল এটাকে আমি ডিলিট দিলাম, এটাকে জাস্ট সেভ দিলাম। দেওয়ার পর আমরা যদি এটাকে রিলোড দিই বা তাহলে দেখবো যে নর্মাল একটা টেক্সট আছে। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের যে টেক্সটটা আছে এটার ফার্স্ট যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা লেফট সাইড থেকে হালকা একটু রাইট সাইডে আমি সরাবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে জাস্ট লিখতে পারি যে টেক্সট ইনডেন্ট। তো এখানে যদি আমরা বলি যে 1 সেন্টিমিটার তাহলে আমাদের ওই টেক্সটটা লেফট থেকে রাইট সাইডে সরবে 1 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের যে টেক্সট আছে এটা লেফট থেকে রাইট দিকে 1 সেন্টিমিটার সরে গেছে। তো আমাদের যদি কখনো এরকম স্পেসের দরকার হয় তাহলে আমরা টেক্সট ইনডেন্ট দিয়ে কাজ করতে পারবো।
এরপর আছে টেক্সট অ্যালাইন। যেরকম দেখেন যে আমাদের যে টেক্সট আছে আমরা ইচ্ছা করলে এটাকে লেফট সাইডে রাখতে পারি, সেন্টারে রাখতে পারি, রাইট সাইডে রাখতে পারি। তো আমাদের এই টেক্সটটাকে যদি অ্যালাইন করার দরকার হয় তাহলে আমরা ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই তো এখানে লিখতে পারি যে টেক্সট অ্যালাইন। তো আমাদের টেক্সটটা যদি লেফটে দেখার দরকার হয় তাহলে আমরা লিখব লেফট, আর যদি আমাদের রাইটের দরকার হয় তাহলে আমরা লিখব রাইট। তো আমরা রাইট লিখে এটাকেই সেভ দিই, দেওয়ার পর একটু রিলোড দিই। তো সেক্ষেত্রে দেখবো যে আমাদের টেক্সটটা এখন রাইট সাইডে আছে। তো এই টেক্সটটাকে যদি আমরা মিডিলে আনতে চাই তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে এখানে শুধু বলতে পারি যে সেন্টার। ওকে, তো এটাকে যদি সেন্টার দিই তাহলে আমাদের টেক্সটটা মিডিলে থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যে টেক্সট আছে এটাকে যদি আমাদের লেফট সাইডে রাখার দরকার হয় তাহলে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন লেফট। যদি আমরা এটাকে সেন্টারে রাখতে চাই তাহলে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। আর যদি এটাকে আমরা রাইট সাইডে রাখতে চাই তাহলে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন রাইট। ওকে, তো এরপরে যেগুলো আছে আমরা যদি এটা দেখি যে টেক্সট ডেকোরেশন, আসলে টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা কি করতে পারি, যেরকম দেখেন যে আমাদের যে টেক্সট আছে আমরা যদি ইচ্ছা করি এটার নিচে একটা আন্ডারলাইন দিতে পারি অথবা ওভারলাইন দিতে পারি। তো এই জিনিসগুলো যদি করতে চাই তাহলে আমরা টেক্সট ডেকোরেশনটা ইউজ করতে পারি। নর্মালি আমরা যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে এখানে লিখতে পারি টেক্সট ডেকোরেশন। তো এখানে যদি বলি যে আন্ডারলাইন, তো এটাকে সেভ দিই, জাস্ট একটু রিলোড দিই, তাহলে দেখবো যে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আছে। তো আমরা এটাকে যদি উপরে একটা লাইন দিতে চাই মানে ওভার লাইন, তো এখানে আমরা জাস্ট লিখতে পারি ওভার লাইন। তো এটাকে জাস্ট সেভ দিলে আমরা দেখতে পারবো যে এটার উপরে একটা লাইন থাকবে। ওকে, তো আমরা যদি এখানে আরও কিছু লিখতে চাই তো লিখতে পারি লাইন থ্রো। তো সেক্ষেত্রে দেখেন যে এটাকে যদি সেভ দিয়ে রিলোড দিই তাহলে এই টেক্সটের উপরে একটা লাইন আসবে। তো এই রিলেটেড যদি কোনো কাজ আমরা করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি যে টেক্সট ডেকোরেশন। এরপর আছে টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আসলে আমরা কি কাজ করতে পারি এটাই আমরা দেখব। তো এখানে দেখেন যে আমরা যে টেক্সটগুলো লিখছি সবগুলো কিন্তু যে কিছু আছে ক্যাপিটাল লেটার, কিছু আছে স্মল লেটার। তো আমাদের লেখার পরে যদি দরকার হয় যে আসলে আমাদের সবগুলো টেক্সটই ক্যাপিটাল লেটার দরকার, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন প্রথম যে কাজটা করতে পারি যে আমরা যদি মনে করি যে আমরা HTML এর মধ্যে যে টেক্সটটাকে লিখছি এটাকে কেটে দিয়ে আমরা ক্যাপিটাল লেটার লিখতে পারি। আবার যদি মনে করি যে আমরা তো এগুলো অলরেডি লিখেই ফেলছি, সো আমাদের এগুলোকে কেটে আবার দিতে হবে, তো এটার পরিবর্তে আমরা জাস্ট ওই ট্রান্সফর্মটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি চাই যে এটাকে সবগুলো ক্যাপিটাল লেটার করব তাহলে এখানে বলতে পারি টেক্সট ট্রান্সফর্ম। তো এরপরে আমরা শুধু জাস্ট বলে দেব ক্যাপিটালাইজ। তো সেই ক্ষেত্রে কী হবে যে আমার যতগুলো টেক্সট আছে বা যা আছে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এখানে দেখতেছি যে রিলোড দিই, ওকে এখানে জাস্ট আমরা লিখে দেব আপার কেস। আপার কেস, যদি এখানে আপার কেস লিখি তাহলে দেখবো যে সবগুলো ক্যাপিটাল লেটার হবে, আর যদি আমরা লোয়ার কেস লিখি তাহলে সবগুলো স্মল লেটার হবে। তো এখানে যদি আমরা লিখি লোয়ার কেস তাহলে কি হবে যে সবগুলো স্মল লেটার, আর যদি ক্যাপিটালাইজ লিখি তাহলে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার হবে। তো এখানে যদি লিখি ক্যাপিটালাইজ, এটাকে সেভ দিই, জাস্ট এখানে একটু রিলোড দিই, তাহলে দেখবো যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার। ওকে, এরপর যদি আমাদের স্পেস দেওয়া দরকার হয়, যে এরকম দেখেন যে হোয়াইট স্পেস। এখন হোয়াইট স্পেস বলতে কি বুঝি, আমরা যদি এখানে যাই যে HTML পেজটাতে যাই, এখানে দেখবো যে আমাদের কিছু টেক্সট লেখা আছে বা আমাদের যে ওয়ার্ডগুলো লেখা আছে, আমরা যদি নর্মালি চাই যে টিউটোরিয়াল এর মধ্যে আমরা একটা স্পেস দেবো, আমরা একটা স্পেস নর্মালি দিতেই পারবো। তো এটাকে যদি সেভ দিই তাহলে দেখেন যে এখানে জাস্ট একটু রিলোড দিব, যে আমাদের এখানে একটা স্পেস নিছে, কিন্তু যদি একের অধিক আমরা স্পেস দিতে চাই তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। নর্মালি দেখেন যে আমি যদি এখানে স্পেস বাড়াই, এটাকে সেভ দিই, এখানে রিলোড দিই, তাহলে কিন্তু স্পেসটা বাড়বে না। কেন বাড়বে না, যে HTML এ জাস্ট ডিফল্ট একটা স্পেসে কাজ করে বা একটা স্পেসে আমরা দিতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যদি স্পেসটাকে আমরা বাড়াইতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, তো সেটা হচ্ছে
হোয়াইট স্পেস। তো আমরা এখানে জাস্ট হোয়াইট স্পেসটাকে কাজে লাগিয়ে স্পেসটা দিতে পারবো। তো এখানে যদি লিখে দিই যে প্রি, প্রি বলতে যে এবার যদি আমি এখানে কোনো স্পেস দিয়ে আসি, এখানে আমি যতগুলো স্পেস দিব ততগুলো স্পেসই কাজ করবে, কারণ আমি এখানে হোয়াইট স্পেস প্রি করে দিছি। তো সেক্ষেত্রে দেখেন এটাকে যদি আমি সেভ দিই তাহলে এখানে যাই একটু রিলোড দিই, আমরা ওখানে যতগুলো স্পেস দিয়েছি সবগুলো স্পেসই কিন্তু এখানে কাজ করছে। আপনি যদি এখানে স্পেসটা আরও বাড়াইতে চান তাহলে বাড়াইতে পারেন। তো এখানে আমি আরও কিছু স্পেস বাড়াইলাম, এটাকে সেভ দিই। এখানে জাস্ট একটু রিলোড দিলে দেখবো যে এখানে স্পেসটাও বাড়ছে। তো হোয়াইট স্পেসের মাধ্যমে জাস্ট আমরা HTML নির্ধারণ করে দিতে পারি যে ওখানে আপনি যতগুলো স্পেস দেবেন সেই স্পেসগুলোই আপনার আউটপুটে দেখাবে। ওকে, তো এটাকে আমি কেটে দিলাম। এরপর আমাদের আরেকটা বিষয় বাকি আছে, যেটা হচ্ছে টেক্সট শ্যাডো। যে আমরা যখন ফটোশপ নিয়ে কাজ করছি তখন দেখা যাচ্ছে যে একটা টেক্সটের আমরা শ্যাডো দিতে পারি, তো ওই সেম কাজটাই আমরা CSS দিয়েই করতে পারি। নর্মালি দেখেন যে আমাদের এখানে একটা টেক্সট আছে, তো আমরা যদি এটাকে সেভ দিই, এখানে জাস্ট যাই একটু রিলোড দিই, তো দেখবো যে আমাদের একটা টেক্সট আছে। আমরা ইচ্ছা করলে এই টেক্সটেরও একটা শ্যাডো দিতে পারবো। তো যদি আমরা এই টেক্সটের একটা শ্যাডো দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে HTML ট্যাগটাকে সিলেক্ট করা আছে তার মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। ওকে, তো এখানে আমি লিখলাম টেক্সট শ্যাডো, তারপর আমাদের ভ্যালুটা দিতে হবে। তো আমি যদি এখানে বলি 2 পিক্সেল, 2 পিক্সেল, আবার দিলাম 2 পিক্সেল এবং বললাম যে সিলভার। তো এটাকে জাস্ট সেভ দিই তাহলে দেখবো যে আমরা একটা শ্যাডো দেখতে পারবো। তো এটাকে যদি রিলোড দিই তাহলে হালকা আমরা একটা শ্যাডো দেখতে পারতেছি। তো আমরা যেহেতু সিলভার কালার দিছি এই জন্য ব্যাপারটা খুব ভালো করে দেখতে পারতেছি না, কিন্তু যদি আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিই, যেরকম দেখেন যে আমি যদি এখানে একটু রেড কালার দিই, এখানে একটু রিলোড দিই তাহলেই কিন্তু আমরা শ্যাডোটা দেখতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল কেন দিছি, যে শ্যাডোটা যদি আমার টেক্সটের নিচে থাকে তাহলে তো আমরা শ্যাডোটাকে দেখতে পারবো না। তো যার জন্য ফার্স্টে দেওয়া হচ্ছে 2 পিক্সেল। 2 পিক্সেলটা কী হবে, যে শ্যাডোটা লেফট থেকে রাইট দিকে 2 পিক্সেল সরবে। এরপরে আমরা দিছি আবার 2 পিক্সেল। তো এই 2 পিক্সেল হচ্ছে যে এটা টপ থেকে 2 পিক্সেল নিচে মানে বটমের দিকে আসবে। এরপরে আমরা আবার দিছি 2 পিক্সেল। এই 2 পিক্সেলটা হচ্ছে যে আমরা যে শ্যাডোটা দিছি শ্যাডোটার হোয়াইট হবে 2 পিক্সেল, এবং লাস্টে আমরা যে কালারটা দিছি রেড কালার, এটা হবে আমাদের শ্যাডো কালার। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা শ্যাডো দিতে পারি বা কিভাবে আমরা CSS এর টেক্সট নিয়ে কাজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।